প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার বন্ধে নিষেধাজ্ঞা। ভারতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। ছাত্র জনতার আন্দোলনে প্রত্যেক শহীদ পরিবারের কাছে ক্ষমা চাইলেন পুলিশের আইজিপি। বাংলাদেশিদের অতিরিক্ত ছাড়ের ঘোষণা দিল কলকাতার হাসপাতাল। পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে 17 ডিসেম্বর রায় ঘোষণা। বিটকয়েনের দাম $1 লাখ ছাড়িয়ে নতুন রেকর্ড। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বীমা কোম্পানির প্রধানকে হত্যা, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। দায়িত্ব গ্রহণে 3 মাসে অনাস্থা ভোটে ফ্রান্সের সরকারের পতন। 21 দিনের জন্য কারামুক্ত ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতারা। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার বিষয়ে নিয়ে আলোচনা হয়। রামকৃষ্ণ মিশনের মহাজন স্বামী হরি প্রেমানন্দ বলেন, তারা একটি নিরপেক্ষ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ চান। রমনা হরিচাঁদ মন্দিরের সহ সম্পাদক অবিনাশ মিত্র বাইরের রাষ্ট্রের বিভেদ সৃষ্টির বিরুদ্ধে কথা বলেন এবং সংখ্যালঘু নির্যাতনের বিচার নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। শেখ আহমদুল্লাহ বলেন, বিভেদ সৃষ্টি না করার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। ফাদার আলবার্ট রোজারিও দেশের কঠিন পরিস্থিতি ও ইসকনের ব্যাপারে ক্ষোভ নিরসনে প্রধান উপদেষ্টার সাহায্য চান এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের দাবি জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম, ফেসবুক, ইউটিউব ও এক্সে প্রচার না করতে এবং দ্রুত সরাতে আদেশ দিয়েছে। এই আদেশ রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দেওয়া হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদার এবং সদস্য মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী শুনানি শেষে এই নির্দেশ দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন, বাংলাদেশে নয়, ভারতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত। তিনি আরও বলেন, ভারতের মিডিয়াগুলোই বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, অন্য কোনো মিডিয়ার এর প্রভাব নেই। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশের সার্বভৌমত্বে কোনো হুমকি নেই বলেও জানান। ছাত্র জনতার আন্দোলনে শহীদ হওয়া প্রত্যেকের পরিবারের কাছে পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন বাহিনীর নতুন মহাপরিদর্শক বাহারুল আলম। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের 4th তলায় হল অব ইন্টিগ্রেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহারুল আলম শহীদদের পরিবারের কাছে ক্ষমা চান। ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের মধ্যে স্বস্তির খবর দিয়েছে ভারতীয় হাসপাতাল। বেহালা বালানন্দ ব্রহ্মচারী হাসপাতাল বাংলাদেশের নাগরিকদের জন্য চিকিৎসা পরিষেবায় 10% ছাড়ের ঘোষণা দিয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে হাসপাতাল সুপার ডক্টর সুশান্ত সেনগুপ্ত ও ট্রাস্টের সম্পাদক দীপক সরকার এই ঘোষণা দেন। তারা জানান, মানবিক দৃষ্টিভঙ্গি ও কর্তব্য হিসেবে বাংলাদেশি রোগীদের চিকিৎসা ফিরিয়ে দেওয়া উচিত নয়। হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, বাংলাদেশের আর্থিক সংকটের কারণে তাদের রোগীদের সহায়তা দিতেই 10% ছাড় দেওয়া হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে আনা সংবিধানের 5ম সংশোধনীর বৈধতা নিয়ে রায় 17 ডিসেম্বর ঘোষণা করা হবে। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দিয়েছেন। এর আগে বুধবার একই বেঞ্চে এই সংক্রান্ত শুনানি শেষ হয়। আদালতে এদিন আবেদনের পক্ষে আইনজীবী ফিদা এম কামাল ও শাহরিয়ার কবির শুনানি করেন।
বিটকয়েনের দাম 2024 সালের ডিসেম্বর মাসে প্রথমবারের মতো $1,00,000 ছুঁয়েছে, যা এর সর্বোচ্চ মূল্য। এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর বিটকয়েনের দাম গত 4 সপ্তাহে দ্বিগুণেরও বেশি বেড়েছে। 16 বছরের বিতর্ক ও অস্থিরতার পরেও বিটকয়েন তার মূল্য বাড়িয়ে চলেছে, যা বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে এর স্থিতিস্থাপকতার প্রমাণ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটানে ইউনাইটেড হেলথ কেয়ার প্রধান ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যা করা হয়েছে। 4 ডিসেম্বর বুধবার স্থানীয় সময় ভোরে ম্যানহাটানের হিলটন হোটেলের বাইরে পেছন থেকে তাকে গুলি করা হয়। পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালানো হয় এবং সাইলেন্সার ব্যবহার করা হয়েছিল। হামলাকারীর খোঁজে তল্লাশি চলছে। ঘটনা ঘটেছিল ম্যানহাটানের ব্যস্ত এলাকায়, যেখানে সাধারণত গণপরিবহন ব্যবহারকারীরা থাকেন। ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের মাত্র 3 মাসে দায়িত্ব পালন শেষে পার্লামেন্টের নিম্নকক্ষে অনাস্থা ভোটে পরাজিত হয়ে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন। সামাজিক নিরাপত্তা বাজেট পাশ করতে বিশেষ ক্ষমতা প্রয়োগের পর সৃষ্ট বিতর্কের কারণে এই অনাস্থা ভোট হয়। 1962 সালের পর ফ্রান্সের প্রথমবার কোনো প্রধানমন্ত্রী অনাস্থায় ক্ষমতাচ্যুত হলেন। বুধবার 577 সদস্যের নিম্নকক্ষে 331 জন আইন প্রণেতা অনাস্থার পক্ষে ভোট দেন। স্পিকার ইরায়েল ব্রাউন পিভেট জানান, বার্নিয়েরকে প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করতে হবে। শান্তিতে নোবেলজয়ী ইরানের কারাবন্দী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে চিকিৎসার জন্য সাময়িকভাবে 3 সপ্তাহের জন্য মুক্তি দেওয়া হয়েছে। তার আইনজীবী মুস্তফা নীলি জানান, 21 দিন আগে নার্গিসের টিউমার অপসারণ করা হয়, যার পরিপ্রেক্ষিতে তাকে মুক্তি দেওয়া হয়েছে। 52 বছর বয়সী নার্গিস বর্তমানে তেহরানের ইভিন কারাগারে 13 বছরের সাজা ভোগ করছেন এবং গত 20 বছর ধরে কারাগারে বা বাইরে কাটিয়েছেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.